ভাগীরথী নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক একটি শহর হলো মুর্শিদাবাদ, যে শহরের প্রতিটা কোনায় কোনায় লুকিয়ে আছে ইতিহাসের ছোঁয়া। আর আমার আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আমার মুর্শিদাবাদ ভ্রমণের সম্পূর্ণ তথ্য তুলে ধরব। ভিডিওটা কিন্তু ইতিহাস প্রেমীদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, যেখানে আমি নবাব সিরাজউদ্দৌলার সমাধি থেকে শুরু করে মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থানগুলো সমস্তটাই কিন্তু এই ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো। মায়াপুরের পরের দিনকেই আমরা বেরিয়ে পড়েছিলাম মুর্শিদাবাদে। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে কি যে 27 তারিখ, 27শে ডিসেম্বর 2025। এখন আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়ব। আর যেহেতু আমাদের এই হোটেলে যখন গোয়াই ভিভো থেকে বুক করেছিলাম তখন এখানে ইনক্লুডিং ব্রেকফাস্ট ছিল, কিন্তু আমরা এখন ব্রেকফাস্টটা এখানে করব না। তার কারণ হচ্ছে কি যে এখান থেকে আমরা যত তাড়াতাড়ি বেরোতে পারবো মুর্শিদাবাদে গিয়ে আর একটু বেশি ভালো করে সমস্তটা দেখতে পারবো, এনজয় করতে পারবো। সেই কারণের জন্য আমরা কি প্ল্যান করেছি না, ব্রেকফাস্টটা আমরা এখান থেকে একদম পার্সেল করে নেব। পার্সেল করে নিয়ে দেন আমরা, আমাদের তো গাড়ি আছে, গাড়িতে যেতে যেতে খেয়ে নেব, দেন আমরা মুর্শিদাবাদে পৌঁছে যাব। আর সবাই বলছে এখান থেকে, মানে আমরা এখন যে হোটেলে আছি আর কি মায়াপুরে, এখান থেকে আমাদের হোটেল হচ্ছে কি যে 2 ঘন্টার রাস্তা। তো সেটা দেখা যাক কতক্ষণ হয়, ওই জন্যই একটু তাড়াতাড়ি চেষ্টা করছি সকালবেলা বেরোনোর, যাতে আমরা তাড়াতাড়ি মুর্শিদাবাদে গিয়ে পৌঁছতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গাড়িতে যেতে যেতে ভাবলাম ব্রেকফাস্টটা এবার করে নেওয়া যাক। আর আমাদের হোটেল থেকে ঠিক এইভাবে ব্রেকফাস্টগুলো দিয়েছিল। আর এই র্যাপিং পেপারটা খুলে দেখলাম এটার মধ্যে আছে বাটার টোস্ট। সকালের সুন্দর আবহাওয়াকে উপভোগ করতে করতে ব্রেকফাস্ট করার পর আমাদের গাড়ির চাকা আবারও চলতে শুরু করলো মুর্শিদাবাদের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা কিন্তু মুর্শিদাবাদে ঢুকে পড়েছি। আর এই হচ্ছে সেই ভাগীরথী নদী, যার উপর দিয়ে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে। মুর্শিদাবাদে আমরা যে হোটেল বুকিং করেছিলাম, হোটেল গ্র্যান্ড ভিলা, এসে গেছি। তো দেখো এই হচ্ছে হোটেল, হোটেল গ্র্যান্ড ভিলা হোটেল। এই যে আমরা সবাই চলে এসেছি, আমাদের মুর্শিদাবাদের হোটেল বুকিং করা ছিল আগে থেকে। ঠিক একাই সবে কাঁপিয়ে দেবে দেখছি, দো একাই কাঁপিয়ে দেবে বলছে। হ্যাঁ, আমরা হচ্ছে কি যে 2 ধরনের রুম বুকিং করেছিলাম, একটা ডিলাক্স রুম আর একটা স্ট্যান্ডার্ড রুম। আর এই দেখো স্ট্যান্ডার্ড রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের গেট আপ। ঢুকেই এখানে একটা মিরার দেখতে পাবে, এখানে সুন্দর সাদা ধপধপে একটা চাদর বিছানো আছে, বেডশিট। আর এই যে এখানে টাওয়েল দিয়ে দিয়েছে, এখানে আছে টিস্যু পেপার, ওদিকে চার্জিং পয়েন্ট আছে, এখানে একটা টিভি আছে, এখানে টিভি ডেস্ক আছে। এর সাথে হচ্ছে কি যে চা কফি খাওয়ার জন্য এই যে ইলেকট্রিক কেটেল দিয়েছে, এখানে একটা সোপ দিয়েছে, এটা হচ্ছে হার্বাল শ্যাম্পু, আর এটা হচ্ছে শাওয়ার জেল আছে। আর এই যে এখানে দিয়ে গেল ওয়াটার বটল, এখানে আছে ডাস্টবিন। আর ওয়াশরুমটা একবার দেখে, এটা হচ্ছে ওয়াশরুম, এই যে ওয়াশরুম। আর উইন্ডো থেকে এই ভিউটা, মানে উইন্ডোটা ওপেন করলে এই ভিউটা আর কি পাওয়া যাবে স্ট্যান্ডার্ড রুমে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, এখানে একটা বসার চেয়ার আছে। আর ওয়ার্ড্রোবটা হ্যাঁ বেশ ভালোই, ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছে এখানে। এখানে চিরুনি আছে, ডেন্টাল কিট আছে, 2টো করে ডেন্টাল কিট দিয়েছে, একটা করে চিরুনি দিয়েছে। চলো এবার তোমাদেরকে ডিলাক্স রুমটা দেখাই কীরকম। এই হচ্ছে রুমের এন্ট্রান্স, খুব সুন্দর একটা সোফা আছে। আচ্ছা, এখানে একটা ডেস্ক রাখা আছে যেখানে আছে টিস্যু পেপার, অ্যাস্ট্রে। এখানে একটা সুন্দর টিভি আছে, এর সাথে চা কফি খাওয়ার জন্য একটা ইলেকট্রিক কেটেল দিয়ে দিয়েছে, গ্লাস দিয়ে দিয়েছে। এখানে আছে ওয়াটার বটল, আর এই যে ডেন্টাল কিট।
দুটো দিয়েছে ডেন্টাল কিট, একটা হচ্ছে কম দিয়েছে। এখানে হচ্ছে তোমার সাবান আছে, এখানে শাওয়ার জেল অ্যান্ড শ্যাম্পু। আর এই হচ্ছে মিরর, এটা হচ্ছে ওয়ার্ড্রোপে একটা ব্ল্যাঙ্কেট আছে এখানে। আর এটা পুরো এমটি আছে এই র্যাকটা। আর এই যে বেড, একদমই দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার, পুরো নিট অ্যান্ড ক্লিন রুম। বেডে একটা সুন্দর একটা ধপধপে সাদা একদম বেডশিট পাতা আছে, একদম পরিষ্কার। দুটো পিলো আছে, কুশন আছে, এখানে একটা বাথ টাওয়েল দিয়েছে। আর ইন্টেরিয়ারটা দেখো, এসি আছে। আচ্ছা, ওইখানে আছে, এখানে টেলিফোন আছে, এখানে কিন্তু চার্জিং পয়েন্ট করা আছে একদম বেডের একদম পাশেই। আর ইন্টেরিয়ারটা দেখো, আমার কিন্তু বেশ ভালো লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর, একদম ওয়েল মেনটেন। আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের রুম রেন্ট কীরকম পড়েছে, ডিলাক্স রুম আর স্ট্যান্ডার্ড রুমের কীরকম কী রেন্ট পড়লো, সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। মুর্শিদাবাদে এসে একদম রেডি হয়ে গেছি, আর এখন আমরা বেরোচ্ছি। আমরা এখন যাব কিরিটেশ্বর মন্দির দর্শনে। তাহলে চলো যাওয়া যাক। এই যে আমাদের টোটো, চলো এখন ওঠা যাক টোটোতে। তাহলে ফাইনালি বেরোনো হচ্ছে। এই যে আমরা এখন যে টোটোতে যাচ্ছি, এটার একটা টোটো হচ্ছে 1200 টাকা নেবে। মানে আমাদের এই টোটোটা 1200 টাকা, আমাদের দুটো টোটো করতে হতো, তার কারণ আমাদের 9 জন লোক, তো সেই কারণের জন্য আমরা দুটো টোটো নিয়েছি। মানে 1200 2400। এসে গেছি আমরা শাহনগর ঘাটে, এই যে। আর এখন ভেসেলে উঠবো, চলো। ভয় লাগছে কারণ আমি সাঁতার জানি না। চলো ওঠা যাক। বাবা, টোটো উঠছে তো, এই যে আমাদের টোটো। কারণ আমরা কারণ আমরা ওইদিকে গিয়ে তো টোটো করেই ঘুরবো, ওই কারণের জন্য। বাবা এখন হিস্ট্রি বলছে, আর আমি এখন বসে বসে ভয় লাগছে। এই পার থেকে ওই যে ওই পারে যাবো। এই হিস্ট্রির কোনো বেস নেই। বাবা, এটা যা নড়ছে, এদিকে আবার দেখাও, এটা কিন্তু মানে নড়ছে, এরকম এরকম হচ্ছে। আমার কিন্তু খুব ভয় লাগছে, কে জানে কি হবে। ওই যে জাহাজে এত দোলে এখানে যাচ্ছে, কিন্তু এগুলো এত রিস্ক করে নেয়, ওসব ধার করে। এই বাবা, তাহলে নিচে চলে এ বাবা, আগে তো বলেনি। আমি আর ফলস জায়গায় বসেছিলাম। দেখো নৌকা কোথায় বসে, এই তো নৌকা তো পুরো ফলসে। এই যে ছেড়ে দিয়েছে। আমার খুব ভালো লাগে এটা। এই চালু হয়েছে, এই প্রথম কারো মুখে শুনলাম যে আমার ভালো লাগে, আমার মায়ের আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমারও ভালো লাগে সত্যি, ভাই আমার ভালো লাগে। আরে গেলে এই যে ইঞ্জিন চালু হবে। ইঞ্জিন চালু হবে। এই যে ডাইরেকশন, এটা হচ্ছে ডাইরেকশন, যেদিকে যাবে। বর্ষার সময় বাড়ে, বর্ষা আসতে জলটা বাড়ে। এখানে প্রয়োজন জোয়ার আছে না স্যার? এখানে জোয়ার আছে না, সবসময় মানে এর ওপরে জল আর বেশি যায় না, তাই তো? না, ওপর যায়। মানে এই অবধি একটু পরে ইঞ্জিনটা জেনারেটারটা 4000 জেনারেটার মেড ইন জাপান। নে দাঁড়া, বাইক টাইকগুলো বেরিয়ে যায়। দাঁড়া বেরিয়ে যায়, দাঁড়া বেরিয়ে যায়। পাটা সাইলেন্সার লাগালো। দিদি আবার দেখবি ড্রেনে ঢুকে গেছে, আজকে আর যেতে হবে না। ট্রেনে ঢুকিনি। নদী পেরিয়ে আমরা এলাম এদিকে। এবার এখান থেকে আবার টোটো যাবে আমাদেরকে নিয়ে। প্রথমে কিরিটেশ্বরী মন্দিরে যাচ্ছি এখন আমরা।
না কোথায় যাচ্ছি? খোশবাগ। আচ্ছা, খোশবাগে যাচ্ছি। টোটোতে উঠে গ্রামীণ প্রকৃতির সৌন্দর্যতা উপভোগ করতে করতে আমরা চললাম খোশবাগের উদ্দেশ্যে। পিচ হয়ে যাবে আমরা ওইটাই দিয়ে দেবো কিন্তু। এইসব ক্লিপগুলো ছোটো হেভি পিচ হচ্ছে পিচ। কত সুন্দর পিচ হচ্ছে এখানে। আচ্ছা বিকেলে সকালে না তাই তো? খোশবাগে ঢুকছি। খোশবাগের অর্থ হচ্ছে কি যে ফুলের বাগান। আর এই খোশবাগে আমরা এসে যেগুলো দেখব সেগুলো হচ্ছে বাংলার নবাবদের কবর। এখানে আছে সিরাজউদ্দৌলার কবর, তারপর ওনার বেগম মানে ওনার স্ত্রী লুৎফুন্নেসার কবর, এছাড়াও আছে আফসার রাজবংশের মানে আফসার ডাইনাস্টির যে রাজাগুলো ওনাদের বংশধরদের কবর, প্লাস আফসার ডাইনাস্টির রাজার কবর। এগুলো এখন আমরা এখানে দেখতে পাবো। এই খোশবাগের ভিতরে কিন্তু কোনো রকম ভিডিও করার অ্যালাউ নেই, তাও আমি তোমাদের যতটা পারবো ততটা দেখানোর চেষ্টা করব। ভিতরে ঢুকে কিন্তু আমরা নিয়েছিলাম একটা গাইড দাদাকে, কারণ এখানে গাইড না নিলে কোনটা কার কবর কোথায় কি আছে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না, আর তাই জন্য আমরা নিয়েছিলাম এই গাইড দাদাকে। সালে বাংলার নবাব হয়েছিলেন। বাংলার নবাব হওয়ার পরে খোশবাগ বাগানবাড়ি হিসেবে তৈরি করেছিল। প্রথমত কবরস্থান ছিল না, সারা বাগানে দেশ বিদেশের বিভিন্ন ধরনের গোলাপের চাষ করতো। জায়গাটি সুন্দর গন্ধে পরিপূর্ণ থাকতো। নাম রেখেছিল খুশবু বাগ। খুশবু বাগ থেকে পরে খোশবাগ নাম দেওয়া হয়। এই হচ্ছে সেই খোশবাগ যেখানে কিন্তু নবাব আলীবর্দী খান থেকে শুরু করে সিরাজ এবং তার বেগম রানী লুৎফুন্নেসা এবং তার একমাত্র ছোট্ট মেয়ের কবর কিন্তু এখানে দেখতে পাবে। তো এটা আলীবর্দী খান কবর, সিরাজের দাদুর কবর। এনার নাম শওকত জং বাহাদুর। শওকত জং ছিল বিহারের শাসক। এই খোশবাগ প্রাঙ্গণের ভিতরেই রয়েছে জামা মসজিদের আদলে তৈরি এই সুন্দর ছোট্ট মসজিদটি। খোশবাগ থেকে বেরিয়ে আমরা আমাদের গলা ভিজিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান ছিল এই যে জগৎবন্ধু ধাম। এই জগৎবন্ধু ছিলেন সুন্দর একজন বৈষ্ণব ধর্মগুরু, সমাজ সংস্কারক এবং লেখক। নিম্নবর্গের হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের কারণে তিনি জগৎবন্ধু উপাধি লাভ করেন এবং এই নামে বিশেষ পরিচিতি লাভ করেন তিনি। এছাড়াও বৈষ্ণব ধর্মীয় সঙ্গীত বা কীর্তন সংগ্রহ, রচনা ও পরিবেশনের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। মাকে দে ফোনটা। এদিকে প্রসাদ মানে প্রসাদের কাউন্টার। এই যে এটা হচ্ছে ভজন মন্দির, আশ্রম টাইপের। দেখো মা কত সব এদের ছবি, দীক্ষিত শ্রীপাদ মহেন্দ্রজি। এখন যে বাগানটা দেখছো এটা হচ্ছে পঞ্চবটী ভবন, যেটা কিন্তু শ্রী শ্রী ঠাকুরের সাধন ক্ষেত্র। জগৎবন্ধু ধাম ঘুরতে এলে তার ভিতরেই কিন্তু তোমরা এই সাধন ক্ষেত্রটা দেখার সুযোগ পাবে। আমরা এখন খোশবাগ আর হরি ঠাকুরের মন্দির যেটা জগৎবন্ধু ধাম সেটা দেখে এখন আমরা যাচ্ছি গুপ্ত মন্দিরের উদ্দেশ্যে। গ্রামের রাস্তা খুবই সুন্দর লাগছে, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি। এই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়লো এই লেভেল ক্রসিং, যেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম।
আমরা এলাম এখন কিরিটেশ্বরী মন্দিরে, যেখানে 51 সতীপীঠের এটি কিন্তু একটা অন্যতম স্থান। আর এখানে হচ্ছে কি যে দেবীর মুকুট পড়েছিল, যার জন্য এটাকে বলা হয় মুকুটেশ্বরী। আর এবার আমরা চলো এখানে ঢুকবো। আর এটা কিন্তু আগের যে মন্দিরটা ছিল সেটা কিন্তু ভেঙে গেছে, মানে প্রাচীন মন্দিরটা। আর এটা কিন্তু আবার নতুনভাবে তৈরি করা হয়েছে, যেটা লালগোলার রাজা দর্পনারায়ণ রায় তৈরি করেছেন আবার। আর এই মন্দিরটার কাঠামোটাই কিন্তু এখনো বর্তমান। চলো এবার তোমাদেরকে মন্দিরের রন্ধনশালাটা একটু ঘুরিয়ে দেখাই। প্রত্যেক দিন হয়, এটা প্রত্যেক দিন হয় এই খিচুড়ি আরে খাওয়ানো। খিচুড়ি আর কি হয়েছে? এই যে আলুর দম খিচুড়ি, এটা আলুর দম, এটা 5 তরকারি। আচ্ছা, এটা হচ্ছে 5 তরকারি। ওটা সাদা অন্ন, এখানে হচ্ছে সাদা অন্ন। আর ওই ভাজাটা, এটা হচ্ছে ভাজাটা একটু বের করুন। এটা হচ্ছে চাটনি, এটা 5 ভাজা নেন। এটা হচ্ছে 5 রকমের এখানে ভাজা, এটা চাটনি। আর এটা হচ্ছে পরমান্ন ভোগ পায়েস, এটা মৎস্য ভোগ। এটা হচ্ছে মৎস্য ভোগ। আচ্ছা, আর এটা হচ্ছে চাটনি। মানে আপনার এখানে কতজন ভক্তের রান্না হয় প্রত্যেক দিন? প্রত্যেক দিন 10 জন, 20 জন, 30 জন, আবার কোনো কোনো দিন হয়ও না। তবে মায়ের ভোগ নিত্য প্রত্যেক দিন হবে। মায়ের ভোগটা মানে ওটা নিত্য এটা হবেই। আচ্ছা, আর এই যে বাইরে যে মানে এই খিচুড়ি খাওয়াচ্ছে, এটা মানে এটা বাইরে না, এটা মায়েরই সব। আচ্ছা, এটা মায়েরই পুরো সব। তা ওই খিচুড়ি ভোগ মানে কতজন ভক্তের আর কি রান্না হয় প্রায়? তাও ভক্ত যেমন ভক্ত হয়, যেরকম হয় আর ঠিক কি। নেই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন ভক্ত হয় সেই। তো মায়ের ভোগ আমি তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম, দর্শন করে নাও সবাই। এটা নাম চাটনি। শনিবার রবিবার এই মঙ্গলবার 50ও হয়। আর কি বললেন, কোনো শনিবার 150ও হয়। 150, 100 এরকম হ্যাঁ হয়? হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে, আগে আগে কম ছিল, আচ্ছা এটাতে হলো একটু ভক্ত কিন্তু। আচ্ছা আচ্ছা। আর আপনারাই মানে রান্না করেন? হ্যাঁ, আমরা লোক ঠাকুরমশাই আনি বাইরে থেকে। আর এখানকার আমরাই নিত্য সেবা করি, আমাদের বংশা পরম্পর চালিয়ে এসছেন, চালাচ্ছেন। আমার ছেলেরা পুজো করছেন, আচ্ছা, আমি আচ্ছা, মা। হ্যাঁ। আমার স্বামী এই অঘ্রাণ মাসের 4 তারিখে গত হলেন। আচ্ছা আচ্ছা, মানে বংশা আপনার ছেলেরাই পুজো করছে? এখন আমার ছেলেরাই করছে। দেখে নাও, এখানে কিন্তু পার্সেলের ব্যবস্থাও অ্যাভেলেবেল হবে। আর এখানে আমাদের 12 মাস 30 কাল ভোগ হয়। আজ নতুন না, এবং মৎস্য ভোগ লাগবেই, একটা 100 গ্রামের মাছও লাগবে ও প্রতিদিন। আচ্ছা আচ্ছা এটাই মা আসল গুপ্ত মন্দির কিটেশ্বরী। আচ্ছা। কোনদিন তোমরা আসবো, মনে করলে আসবে। মানে মাছটা প্রতিদিনই লাগে, মাছ প্রত্যেক দিন? ফোন নাম্বারটা নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা মাছ ছাড়া সেবা হয় না মার। আচ্ছা আচ্ছা। কেউ যদি আসবো মনে করে তাহলে আগে থেকে ভোগ খাবো, হ্যাঁ কেউ আগে থেকে বললে ভোগ করতে হয়, আমরা ওগুলো ব্যবস্থা করে দিই। এখানে কিন্তু দেখালাম যে ভোগ খাওয়ানোর এই যে ব্যবস্থা আছে এখানে। এখান থেকে এই যে 100 টাকা করে এখানে টিকিট, তাই তো? 100 টাকা করে, 100 টাকা করে টিকিট কেটে মানে মাকে পুজো দেওয়ার পর তোমরা কিন্তু এখানে এসে ভোগ খেতে পারবে। তো আমরা আগে মাকে পুজো দেবো, তারপর হচ্ছে আমরা টিকিট কেটেছি, আমরা 9 জন আছি, সবাই মিলে খাওয়া হবে ভোগ। পাতাতেই পাতা আঁকা। সেটা তো কেটেছিলাম আমি, এরম থাকতে দেবে না, কেটে দেবে। ওটা না নেওয়াও এখানে নেই। বেগুন আলু দিচ্ছিল ভাজা। শেষ পাতে দিয়ে গেল এরকম পায়েস। জয় মা কিটেশ্বরী, জয় মা কিটেশ্বরী, হাত তুলে হাত তুলে, জয় মা কিটেশ্বরী, জয় মা, জয় মা।
খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা মা কিরিটেশ্বরী মায়ের প্রসাদ পেয়ে এরপর আমরা এখানে একটা পৌষ মেলা হচ্ছে, সবাই বলল কি যে যাও গিয়ে দেখে আসো, তো সেই জন্য পৌষ মেলাতে যাচ্ছি। দুধ দুইছে, দেখো দুধ দুইছে। মা এরকম কিছু ভালো জিনিস দেখতে পেয়েছি। চল পৌঁছে লাগবে দেখতে কোথাবে। আমরা এখন ঢুকছি কিরিটেশ্বরী পৌষ মেলা। আপনাদের সকলের সহযোগিতায় এই কিরিটেশ্বরী পৌষ মেলাকে সর্বাঙ্গীন করে তুলতে সাহায্য করবে এই আশা রাখি। কি ভাজা হচ্ছে? এটা হচ্ছে 230 টাকা। লেট করলে আর এই বন্ধ হয়ে যাবে। একটু ভিডিওটা করে নিচ্ছি। সেই রাসমেলার মতো প্রচুর ভিড়। সেই শান্তিনিকেতনের মতো। ওই হারবিন হাত ধর। অনুদা চাবিটা দেখে। ওই যাবে। নমস্কার, সকলের জন্য মিনি লটারি ধামাকা। 10 টাকা দাও। মিনি লটারি ধামাকা, 5টা টিকিটে পাচ্ছে 5টা পুরস্কার। আমাদের প্রচার গাড়ি থেকে অনেক ভাগ্যবান পেয়েছে, পেতে পারে। আসুন আসুন আসুন, সবাই একটা করে নেবে। আচ্ছা না কটা নেবে? একটা নেবে। হবে না সবাই শাড়ি, একটা হবে করে না নাও। বৌদির লাল টুকটুকে শাড়ি, মিলবে শুধু একটা, দুটো, তিনটে, চারটে। আরেকটা তুলো। ঘড়ি, 2 টাকায় চেয়ার, 2 টাকায় খুলে দেখো তো কি আছে। আমরা, 2 টাকায় মগ, 2 টাকায় জগ, এছাড়াও আবার মঙ্গলবার এসে পুরস্কার নিয়ে যাবে। হাজার পুরস্কার আছে। জানেন তো ভাই, কপালের আরেক নাম গোপাল, ভাগ্যের অপর নাম হলো লটারি। সব বড় বালতি। এই পেয়েছে। ভাগ্যশ্রী আমার কি আর লেখা আছে? ট্রাই এগেন। ট্রাই अगेन, আবার পাবো। কি একটা উঠেছে। পুনরায় চেষ্টা করুন। খেলা হবে এই মেলাতে, আবার বাড়তি। খেলা হবে এই মেলাতে। এগিয়ে আসুন। ওই ফাটা আছে কি দেখুন না। একই খেলা, একই খেলা। সব বাদে রাখলে কটা 10 টাকা কটা? 5টা। না না না, একটু আরে টাকা তো দে, তারপর তো খেলবি। 10 টাকা 5টা তো। আমরা তুলছি। একটা, দুটো, পিছনে একটা তোল। এই হচ্ছে তিনটে হয়েছে, আরো দুটো। এই আরেকটা তোলো। 4টে হবে। 4টে আরেকটা। তোল, একটা এটা তোল, তো তোল, তোল, তোল। জিত বলো। জিত একটা তুলতে পারতে। চলো এবার দেখি বালতি পেয়েছি একটা। কি পেয়েছে। এই তো আমরা বালতি পেয়েছি। দেখি এবার করলে কি। বাদ, বাদ। এই বাদ, সুজনা বাদ, সুজনা বাদ। সুজনা মানে বাদ পড়ে গেছে। এই ভাই এদিকে আসো, দেখাবো। সব এইবারে মানে সব কটা বাদই হবে। এই সামানকে বাদ, বাদ। তুমি দুবার বাদ চলে গেলে। আমাকে চেষ্টা করতে বলেছিল সামান দেখে। কেস, সামান কেস। ইয়ে ইয়ে ইয়ে। চলো, চলো। এদিকে, এদিকে, এদিকে। 80 টাকা। সব বড় বড় হবে, ছোট নয়। না না, আমরা গাড়িতে নিয়ে যাওয়ার জায়গা নেই। এই গরম গরম ভাত দেবে। ধনে পাতা
মাথার কাছে একটা টাঙাও এরকম করে। গরম গরম বেগুনি নাও। হাই মোবাইল আছে যে যা ও খেলনা বাটি খেলতে ভালোবাসে। খেলনা বাটি খেলতে ভালোবাসে। আমি মেয়ে হয়েছি বলে গাড়ি নিয়ে খেলেছি, বারবি নিয়ে খেলি। শান্তিনিকেতনে ঠিক এই মেলা বসে। তবে মেলার মতো মেলা পৌষ মেলা থেকে বেরিয়ে চোখে পড়লো এই সুন্দর মাটির দোতলা বাড়িটা, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। যাই হোক, আমরা আবার গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম, কারণ আমাদের টোটো ধরতে হবে এবার। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান ছিল টম্ব অফ সুজাউদ্দিন। সুজাউদ্দিনের সমাধি। সমাধিটির শিলালিপি অনুসারে তার মৃত্যুর ঠিক 1 বছর আগে 1738 থেকে 39 সালে নবাব সুজাউদ্দিন নিজেই এই সমাধিটি নির্মাণ করেছিলেন। এটি রোশনীবাগ বা আলোর বাগান নামে একটি এলাকায় অবস্থিত। এই তো উজু করার পানি। সুজাউদ্দিনের টম দেখার পর আমরা একদম চলে এসেছি আমাদের হোটেলে। আর যেহেতু সন্ধে হয়ে গেছিলো আর কিছু স্ন্যাক্স খেতেও মন চাইছে, তো সেই জন্য আমরা হোটেল থেকেই অর্ডার করলাম ড্রাই চিলি চিকেন আর চিকেন পকোড়া। সন্ধেটা কিন্তু একদমই জমে যাবে আমাদের। ইভিনিংয়ে স্ন্যাক্স খাওয়ার পর আমরা নিজেদের মতো ফ্যামিলি টাইম স্পেন্ড করে কিন্তু একদম হোটেল থেকেই অর্ডার করে দিয়েছি আমাদের ডিনার। আর আমরা ডিনারে নিয়েছিলাম টোটাল 4 প্যাকেট বিরিয়ানি, তার সাথে রুটি, তড়কা আর একটা ফুলকপির সবজি। আর এটা টোটাল আমাদের প্রাইস নিয়েছে 1100 টাকা। তবে বিরিয়ানির কোয়ালিটি আর কোয়ান্টিটি কিন্তু খুব খুব সুন্দর ছিল আর খুব টেস্টি খেতে ছিল। আর এই হলো আমার মুর্শিদাবাদ পার্ট 1-এর ভিডিও। আমরা কিন্তু প্রথম দিনকে মুর্শিদাবাদে ভাগীরথীর ওপারটা ঘুরেছি, আর নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে ভাগীরথীর এপারের সমস্ত কিছু দর্শনীয় স্থান শেয়ার করব। সো চলো, টাটা, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমরা।